এই গরমে মাছ মাংস যতই কম খাবেন ততই ভালো থাকবেন, তাই বাড়িতে এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে খান আর সুস্থ থাকুন। প্রথমে আমরা কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। যে কোনো ডাল নিতে পারো, মটর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা। তারপর কিছুটা সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু বাটার সময় কোনো জল দিইনি। এখানে আমরা কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, সেগুলো আমি পরে এক এক করে বলে দিচ্ছি। এখানে সবজি কেটে নিয়েছি, আলু, কুমড়ো, আর নিয়েছি ঢ্যাঁড়স। এবারে কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলোকে ভেজে নিন। বড়াগুলোকে খুব লাল লাল করার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই এগুলোকে তুলে নেবেন। এবার আমরা আলু আর কুমড়োগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। হ্যাঁ, আপনাদের দেখালাম কিছু গুঁড়ো মশলা, সেগুলো হলো গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম, সেগুলো হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, আর ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, আর টমেটো গুঁড়ো। এবারে আমরা দেখছেন এখানে ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমরা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়েছি জিরে। এবারে আদা জিরে বাটাটা কিছুটা পরিমাণে দিয়ে একটু একটু করে জল দিয়ে আমরা এটাকে কষতে থাকবো। তারপরে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষবো। তারপরে ঢ্যাঁড়সগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কষিয়ে নেবো। কড়াই যদি না লেগে যায় তার জন্য আমরা পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে তারপরে আলু কুমড়োগুলোকেও এক এক করে দিয়ে তারপরে এটাকে ভালো করে কষতে থাকবো। অল্প অল্প করে কষবো আর অল্প অল্প করে জল দেবো। এইভাবে কষা যখন দেখবেন মোটামুটি হয়ে গেছে, তখন এটাকে জল ঢেলে দিয়ে 2-1টা লঙ্কা দিয়ে আপনারা এইভাবে ঢাকা দিয়ে দিন। তারপরে ঢাকাটা খুলে যদি দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর বড়াগুলো দিয়ে দিন। ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন। কেমন হলো অবশ্যই জানাবেন।